তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটা প্রথম ক্লাস। ভারতীয় সংবিধান এটা কি প্রথম ক্লাস। টোটাল 100টা প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ভারতীয় সংবিধানের প্রশ্নোত্তর পর্ব। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এখানে তোমাদের সাথে প্রতিদিন কিন্তু সাজেশন ভিত্তিক সব বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে তোমরা দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথায়? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথায়? একের সঠিক উত্তর কি হবে? অপশন গ, ভারতীয় সাংবিধানিক সভা। ভারতের 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে আমাদের? 26শে নভেম্বর। তারপরে 3 নম্বর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে? মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে? সেটা কি আমাদের অপশন ক, ভারতের রাজ্যপাল হলেন কি পশ্চিমবঙ্গ চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করেছে? কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করে? তো 4-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ক, 14 জানুয়ারি 1969 সালে। 5 নম্বর দেখো, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কারা? কাদের নির্বাচিত করে? ভারতের সংবিধান অনুসারে রাজ্যের যে বিধানসভাগুলি কাদের নির্বাচিত করে? লোকসভার সদস্যদের, রাজ্যসভার সদস্যদের, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কেউ, না অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে? 5-এর সঠিক উত্তর কি? অপশন ক, লোকসভার সদস্যদের। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কবে? ভারতীয় সংবিধান কবে গ্রহণ করেছে? 6 সঠিক কি? অপশন ক, 15 আগস্ট 1947। ভারতের সংবিধান রচয়িতা হলেন কে? ভারতের সংবিধানের রচয়িতা হলেন কে? সঠিক উত্তর কি আমাদের? অপশন 7-এর গ, ডক্টর বি.আর. আম্বেদকর। লোকপালের আক্ষরিক অর্থ কী? লোকপালের আক্ষরিক অর্থ কী? আর সঠিক উত্তর কি আমাদের? অপশন কেয়ারটেকার অফ দ্য পিপল। লোকপালের আক্ষরিক অর্থ কি? কেয়ারটেকার অফ দ্য পিপল। লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত কি? মানে লোকপাল লোগোতে যে সতর্কতা চিহ্নিত আছে সেই চিহ্নটি কি? নয়ের কি সঠিক উত্তর? খ, অশোক চক্র। ভারতের ৭০তম সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের ৭০তম সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক ঘ, 2019। রাজ্যসভার সভাপতি হলেন কে? রাজ্যসভার সভাপতি হলেন কে? 11 সঠিক থেকে ভারতের উপরাষ্ট্রপতি। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে নিচের কোনটিতে? মানে নিচের কোন ডিপার্টমেন্টে কি আরটিআই প্রয়োগ করা যাবে? অফিস অফ দ্য সিবিআই, অফিস অফ দ্য এনআইএ, অফিস অফ দ্য সিজেআই, না অফিস অফ দ্য পিএমও? সঠিক কি? অপশন 12 গ, অফিস অফ দ্য সিজেআইতে আরটিআই প্রয়োগ করা যাবে, কিন্তু বাকিগুলো থেকে আরটিআই প্রয়োগ করা যাবে না। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়েছে সংগঠিত ক্ষেত্রে ও অসংগঠিত ক্ষেত্রে, না সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে, না বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে? 13 সঠিক উত্তর কী হবে? 13 সঠিক উত্তর কী? অপশন গ, সংগঠিত অসংগঠিত দুই ক্ষেত্রে কি ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে। 14 কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? 14 সঠিক কি? অপশন ক, মোরারজি দেশাই। 5000 ও 100 টাকার নোট বাতিল ঘোষিত হয় কোন তারিখে? 5000 ও 100 টাকার নোট বাতিল ঘোষিত হয় কোন সালে, কোন তারিখে? তো 15 নম্বর সঠিক কি? অপশন ক, 8ই নভেম্বর 2016 সালে। 16 নম্বর দেখো, ভারতের 100 টাকার নোটে সই থাকে কার? ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? সঠিক উত্তর কি হবে? 16 সঠিক কি? অপশন ক, গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের। 17 ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? 17 সঠিক উত্তর অপশন খ, 497 ধারায়। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 18 থেকে গ,
154 নং ধারায়। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি? ভারতবর্ষে ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার কি? মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার না বৈধ আইনি অধিকার? 19 সঠিক উত্তর কি হবে? 19 বৈধ ও আইনি অধিকার। যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তো পরবর্তী ধাপ কী হবে? যদি একটি মনিটারি বিল, ঠিক আছে, রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয়ে গেছে তো পরবর্তী ধাপ কী হবে? সঠিক উত্তর কী হবে আমাদের? 20 সঠিক উত্তর। ক, রাজ্যসভা লোকসভা সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অনগ্রসর হবে। 20 সঠিক উত্তর কী হবে? ক। 21 ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয় কোথায়? ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? 21 সঠিক উত্তর অপশন খ, রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? 22 কি? গ, রাজনৈতিক দায়বদ্ধতা। 23 ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার হাতে? ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার হাতে? 23 তো 23 সঠিক অপশন ক, সংসদের হাতে। ভারতের সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল কত? ভারতের সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল কত সালে? 24 সঠিক অপশন ঘ, 26 জানুয়ারি 1950। সকল নাগরিকের কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানে কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? মানে সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানে কোন ধারায় নিশ্চিত আছে? 25 কী হবে? 25 সঠিক উত্তর কী অপশন? ঘ, আর্টিকেল 19। ভারতীয় সংবিধানে কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? কেন্দ্র রাজ্যের মধ্যে কি ক্ষমতা বন্টন করেছে? 26 সঠিক ঘ, 7 শিডিউল। মানে কোন অধ্যায়ে, কোন তালিকায়? ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা? ডিস্ট্রিক্ট জাজ কার দ্বারা নিযুক্ত হন? 27 সঠিক ক, গভর্নর দ্বারা। ডিস্ট্রিক্ট জাজ কার দ্বারা নিযুক্ত হন? গভর্নর দ্বারা। নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিক ক্ষমা করার ক্ষমতা আছে? 28 কী হবে? 28 ক, রাষ্ট্রপতির একমাত্র সেই ক্ষমতা আছে। তো ভারতের পঞ্চায়েতের ব্যবস্থা কয় প্রকার? ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কয় প্রকার? 29 অপশন গ, 30 স্তর। ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় এসটি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত করেছে? ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন নয় লোকসভা রাজ্য বিধানসভায় এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত করেছে? তো 32 ঘ, 79তম সংবিধান সংশোধন। তাই দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্ট অভয়কক্ষের যে কোনোটিতে, পার্লামেন্টের অভয়কক্ষের যৌথ অধিবেশনে, লোকসভা এককভাবে, রাজ্যসভা এককভাবে? 31 অপশন ক, পার্লামেন্ট অভয়কক্ষের যে কোনোটিতে। 32 নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিস এর ব্যবস্থাকে ভারতীয় সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্যসভার ডেপুটি স্পিকার না ডেপুটি প্রাইম মিনিস্টার? 32 কী হবে? অপশন ঘ, ডেপুটি প্রাইম মিনিস্টার। ভারতের সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে বর্ণনা করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত সংগঠন সম্পর্কে বর্ণনা করা হয়েছে কোন আর্টিকেলে? তো 33 কী হবে আমাদের? অপশন আর্টিকেল 40। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পারসন আপ আন্ডারগো পলিগ্রাফ, ব্রেইন ম্যাপিং অ্যান্ড ন্যাক্রো অ্যানালাইস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ, এটা কোন ধারায়
উল্লেখ করা আছে, এটা কোন ধারায় উল্লেখ আছে? 34। 34 সঠিক উত্তর কী হবে? অপশন গ, ধারা 21 এবং ধারা 23। সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েত শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 35। তো 35 সঠিক অপশন কি? খ, 73তম সংবিধান সংশোধন। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাস শিক্ষা অন্তর্ভুক্ত হয়। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত হয় কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকায়, নব্বই কোনটি নয়? 36। 36 কি সঠিক উত্তর? গ, যৌথ তালিকায়। সিকিম ভারতের রাজ্য ঘোষিত হয়। সিকিম ফুল ফ্লেগ সিকিম ভারতের ফুল ফ্লেগ রাজ্য হিসাবে ঘোষিত হয় কত সালে? 37 কি হবে? 37 খ, 1975 সালে। অম্বুডসম্যান প্রতিষ্ঠার সূত্রপাত কোথায়? অম্বুডসম্যান প্রতিষ্ঠার সূত্রপাত কোন দেশে হয়েছিল প্রথম? 38। তো 38 সঠিক অপশন গ, সুইডেনে। ভারতীয় সংবিধানে কোন ধারায় সাহায্যের অনুদানের ব্যবস্থা আছে? ভারতীয় সংবিধানে কোন ধারায় সাহায্যের অনুদানের ব্যবস্থা আছে? তো সঠিক উত্তর 39। 39 সঠিক উত্তর অপশন ঘ, 275 এবং 282 নং ধারায়। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? 40। সঠিক কি অপশন গ, ভারতের প্রধানমন্ত্রী। 41। 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? 29/11/1949 তারিখে কি যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? 41। তো 41 সঠিক কি অপশন কী হবে? খ, মৌলিক কর্তব্য ছিল না। পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি? খ, অর্থমন্ত্রী অনুমোদন। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত? 43। শুধু খ, রাজ্য তালিকায়। রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? 44। শুধু কি অপশন খ, ভারতের উপরাষ্ট্রপতি। 45। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কতজন? লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কতজন? 45। অপশন কি? গ, 15 জন। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 46। 44 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? 47 কি? ঘ, 19 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অপৃষ্টতার অবলুপ্তি ঘটানো হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অপৃষ্টতার অবলুপ্তি ঘটানো হয়েছে? 48। 17 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? 49 গ, 12 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিক সম্বন্ধে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিক সম্বন্ধে বলা হয়েছে? 2 নং অংশে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায় কি সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে? 51। এখানে কি হবে? খ, 368 নং ধারা। ভারতীয় সংবিধানের সংশোধনের কয়টি পদ্ধতি আছে? ভারতীয় সংবিধানের সংশোধনের কয়টি পদ্ধতি আছে? 52। খ, 3টি। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? 53। রাষ্ট্রপতি দ্বারা। সুপ্রিম কোর্টে কয় ধরনের ফৌজদারি আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কয় ধরনের ফৌজদারি আপিল করা যায়? 54 সঠিক কি? খ, 3 ধরনের আপিল করা যায়। নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন? নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন? 55। অপশন 2002 সালে। সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায় সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? 56।
শুরুতে কি অপশন গ সংবিধানের মুখবদ্ধ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ? শুরুতে কি অপশন খ 2টি অংশ। সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়? সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকার রক্ষাকর্তা বলা হয়? 58। শুরুতে কি গ 13 নং ধারা। সুপ্রিম কোর্টের কত নম্বর ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কত নং ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? 59। শুরু থেকে 15 ও 46 নং ধারায়। নির্বাচন কমিশনারদের কার্যকাল মেয়াদ কত বছর? নির্বাচন কমিশনারদের কার্যকাল মেয়াদ কত বছর? গ 6 বছর। রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করে? রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করে? 61। শুরুতে কি অপশন ঘ 356 নং ধারা। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন? 62। শুরুতে কি অপশন ঘ উপরাষ্ট্রপতির কাছে। গ 63। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? শুরুতে কি হবে 6টি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়স পর্যন্ত বহাল থাকতে পারেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর পর্যন্ত বহাল থাকেন? 64। গ 65 বছর। কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? শুরুতে কি হবে 65 খ 1980 সালে। নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? 66। শুরুতে কি অপশন ক স্টাফ সিলেকশন কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে? 67। 67 কি অপশন ক 163 নং ধারায়। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়? হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়? 68 2টি এলাকায়। মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠন হয়? 69 সঠিক গ 5 জন সদস্য নিয়ে। ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস কি? ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস কি? ভারতের জনগণ। অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? 71। শুরুতে কি 71 ক সুপ্রিম কোর্ট। যদি রাষ্ট্রপতি পদ খালি থাকে তাহলে সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন? যদি রাষ্ট্রপতি পদ খালি থাকে তাহলে সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন? 72। শুরু থেকে 6 মাস। জেলা শাসকের চাকরির শর্তাদি নির্ধারণ করেন কে? জেলা শাসকের চাকরির শর্তাদি নির্ধারণ করেন কে? 73। 73 ক কেন্দ্রীয় সরকার। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? 74 ক ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? 75। শুরু থেকে ঘ 93 নং ধারায়। আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা এটি ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 76 14 নং ধারায়। আইনের সমান সংরক্ষণ এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আইনের সমান সংরক্ষণ এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 77 গ আমেরিকার সংবিধান থেকে। বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয় এবং রাজস্ব সংক্রান্ত কার হাতে নিহিত আছে? বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয় এবং রাজস্ব সংক্রান্ত কার হাতে নিহিত আছে? 78 শুরু থেকে অতিরিক্ত জেলাশাসক। শুরু থেকে অতিরিক্ত জেলাশাসক।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা লিপিবদ্ধ আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা লিপিবদ্ধ আছে? শুরু থেকে 79 গ সপ্তম। নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? 80 সঠিক কি অপশন? খ উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। কাকে খুদে জেলা শাসক বলা হয়? কাকে খুদে জেলা শাসক বলা হয়? 81 ঠিক আছে মহকুমা শাসক। ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? 82 সঠিক কি অপশন? গ 19 নং ধারায়। 83 রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে? রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে? 83 সঠিক কি অপশন? গ 1.5 বছর। ভারতীয় সংবিধানে কোন ধারা রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ শাসক হিসেবে বর্ণনা করেছে? ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ শাসক হিসেবে বর্ণনা করেছে? 84 সঠিক কি অপশন? গ 53 নং ধারা 53(1) ধারা। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে? কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে কি প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে? 85 থেকে গ 42তম। 86 স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হবে? স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হবে? 86 14 দিন আগে। ভারতীয় সংবিধানে কোন ধারায় নতুন কোনো রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে কোন ধারায় নতুন কোনো রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে? 87 সঠিক অপশন ক 2 নং ধারা। সংবিধানের কোন দুটি ধারায় লোকসভা ও রাজ্যসভাগুলোতে ভারতীয় সদস্য মনোনয়নের কথা উল্লেখ রয়েছে? 88 ঘ 311 ও 333। আনুমানিক ব্যয় পরীক্ষক কমিটি গঠিত হয় কতজন সদস্য নিয়ে? আনুমানিক ব্যয় পরীক্ষক কমিটি গঠিত হয় কতজন সদস্য নিয়ে? 89 গ 30 জন সদস্য নিয়ে। ভারতীয় সংবিধানে কোন ধারায় অর্থ বিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে? ভারতীয় সংবিধানে কোন ধারায় অর্থ বিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে? 90 110 নং ধারায়। ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন কে? ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন কে? 91 গ অ্যাটর্নি জেনারেল। 92 ভারতীয় সংবিধানের দুষ্পরিবর্তনীয় পদ্ধতি হলো কি? ভারতীয় সংবিধানের দুষ্পরিবর্তনীয় পদ্ধতি হলো কি? 92 সঠিক অপশন খ সংবিধান পরিবর্তনের পদ্ধতিটি জটিল। ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? 93 গ 12টি তফসিল রয়েছে। নিম্নলিখিত কোন জনপদ অধিকারী হলো নীতি আয়োগের চেয়ারম্যান? নিম্নলিখিত কোন জনপদ অধিকারী হলো নীতি আয়োগের চেয়ারম্যান? 94 সঠিক গ প্রধানমন্ত্রী হলো কি নীতি আয়োগের চেয়ারম্যান। নিম্নলিখিত দেশগুলিতে কি লিখিত সংবিধান আছে? নিম্নলিখিত কোন দেশগুলিতে লিখিত সংবিধান আছে বলতে হবে এখানে? 95 সঠিক ক ভারতীয় যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতে লিখিত সংবিধান আছে। রাজ্যপাল বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা আছে? রাজ্যপালের বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা আছে? 96 গ সেটা 4টি। ভারতীয় সংবিধানের কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে? 97 খ 21 নং ধারায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? 98 ক রাষ্ট্রপতি হলেন কি ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান। কোন বিল অর্থ বিল কিনা কে স্থির করবেন? কোন বিল অর্থ বিল কিনা কে স্থির করবেন? 99 ঘ লোকসভার স্পিকার। 100 ভারতীয় সংবিধানের কেন্দ্র এবং রাজ্য সমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে ইউনিয়ন তালিকার কটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? ভারতীয় সংবিধানের কেন্দ্র রাজ্য সমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে কোন ইউনিয়ন তালিকায়? এখানে কটি বিষয় রয়েছে? 100 শুধু কি অপশন ক